পাহাড় সম কষ্ট নিয়ে যে স্বপ্নের মাঝপথে আপনি হাল ছেড়ে দেন, সেখান থেকেই কিন্তু সেই স্বপ্ন অন্য একজন টেনে নিয়ে পূর্ণতা দেয়। ব্যবসা করতে না পারার কষ্ট নিয়ে যে শোরুম আপনি ছেড়ে দিয়েছেন, সেই শোরুমের ডেকোরেশন সহ কিনে নিয়ে অন্য একজন কিন্তু সেখানে একটি সাকসেসফুল ব্যবসা তৈরি করে ফেলে। এর কারণ হলো আমরা যখন কোনো প্রজেক্ট শুরু করি, সাময়িক অনেক পরাজয় আসে এবং সেটিকে আমরা চূড়ান্ত বেয়ে ফেলি। অর্থাৎ হাল ছেড়ে দেই। আর এই কারণে জীবনে একটি পর্যায়ে এসে আমরা চূড়ান্ত আক্ষেপে ভুগি, আহারে ওই সময় যদি কাজটা না করতাম বা ওই কাজটা করতাম তাহলে আজকে জীবনে অমুক জায়গায় থাকতাম বা অমুক জায়গায় থাকতাম না। এই যে হাল ছেড়ে দেওয়া, এই হাল ছেড়ে দেওয়ার চমৎকার গল্প বলছি, যে গল্পের মধ্যে দেখাবে যে আসলেই মানুষ কত স্বপ্নের কত কাছে গিয়ে হাল ছেড়ে দিতে পারে এবং হাল ছেড়ে দেওয়ার কারণে জীবনে কত পরাজয় আসে এবং হাল ছেড়ে না দিলে জীবনে কত ধরনের সাকসেস নিয়ে আসতে পারে। আর সেই গল্পটি হলো সোনা থেকে মাত্র ৩ হাত দূরে। এই গল্পটি বেশ পরিচিত এবং বিখ্যাত গল্প। ডারবি নামে এক ভদ্রলোক ছিলেন, ওনার এক চাচা ছিলেন। ওনার চাচার স্বপ্নই ছিল স্বর্ণের খনি খুঁজে বের করা, স্বর্ণ অন্বেষণ করা। প্রাথমিক যুগে বা প্রাচীন যুগে স্বর্ণের খনি পার্সোনালি ক্রয় বিক্রয় হতো এবং সেটি খুঁজে বের করা যেত, যদি এখন সেই সিস্টেমটা নেই। তো এই ভদ্রলোক এই নেশা থেকে স্বর্ণের খনি বিভিন্ন জায়গায় খুঁজতে থাকতেন। তো এটা জানতেন যে মাটি খুঁড়লে স্বর্ণ পাওয়া যায়, বাট উনি এটা জানতেন না যে যে পরিমাণ স্বর্ণ মাটি খুঁড়লে পাওয়া যায় তার থেকে অনেক বেশি সম্পত্তি বা স্বর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মস্তিষ্কের মধ্যে দিয়ে রেখেছেন। যাই হোক, ওনাকে এই স্বর্ণের খুঁজে বের করার নেশায় পেয়ে বসলেন। খুঁজতে, খুঁজতে উনি একবার বাড়ি থেকে বের হয়ে অনেক দূরে চলে গেলেন পশ্চিম দিকে। সেখানে গিয়ে একটি জায়গা ক্রয় করলেন এবং সেখানে উনি প্রাথমিক পর্যায়ে খনন কাজ শুরু করলেন। তা করতে, করতে এক পর্যায়ে কিছু স্বর্ণের আকরিক পেলেন, যেটা দিয়ে স্বর্ণ গলিয়ে স্বর্ণ তৈরি করা হয়। মানে স্বর্ণের প্রাথমিক রূপটা। এটা পেয়ে উনি অনেক এক্সাইটেড যে, আমি অনেক কিছু পেয়ে গেছি, এতে আমি অনেক বড়লোক হয়ে যাবো। এখন যে সমস্যাটা ফেস করলাম যে এই জায়গা থেকে স্বর্ণ খুঁজে বের করার জন্য আমার অনেক ভারী যন্ত্রপাতি দরকার, অনেক মেশিনারিজ দরকার। ওই পরিমাণ টাকা উনার কাছে ছিল না। তখন ওই স্বর্ণের যেই আকরিকগুলা পেয়েছেন ওগুলা স্যাম্পল হিসেবে নিয়ে উনি বাড়ি ফিরে আসলেন। এসে ডার্বিকে বললেন, অন্যান্য আত্মীয়দেরকে বললেন, "দেখো, আমি তো একটা স্বর্ণের খনি খুঁজে পেয়েছি। এটা অনেক বড় স্বর্ণের খনি, সেখানে অনেক, অনেক স্বর্ণ পাওয়া যাবে। আমি অনেক এক্সাইটেড।" এটা বলার পরে, "দেখেন তোমার কি সমস্যা?" সে বলল যে, "আমার এখন মেশিনারিজ কেনার জন্য প্রচুর টাকার প্রয়োজন।" তখন আত্মীয়স্বজনরা বিনিয়োগ করল যে, "হ্যাঁ, তোমাকে আমি এত টাকা দিচ্ছি, এত টাকা দিচ্ছি।" সে মোটামুটি একটা ফান্ড রেইজ করে ফেললেন যে স্বর্ণের খনি খোঁজার জন্য যেই মেশিনারিজ লাগে সেগুলা ক্রয় করার জন্য। তখন এই সমস্ত মেশিনারিজ গুলা ক্রয় করে জাহাজে তুলে নিয়ে সেই স্বর্ণের খনিতে চলে গেলেন ডার্বি এবং ডার্বির চাচা। সেখানে গিয়ে তারা এবং স্বর্ণের খনি খোদাই করা শুরু করেন, খোদাখুদি শুরু করেন। করতে, করতে অনেক কঠোর পরিশ্রম করে একটা পর্যায়ে গিয়ে তারা আ ১ গাড়ি আকরিক তুলে ফেলেন। যে মানে প্রচুর আকরিক পেয়ে গেলেন। তারা অনেক এক্সাইটেড, অনেক খুশি হয়ে গেলেন। যেটা আমাদের মধ্যে হয় যে নতুন ব্যবসা করা শুরু করার পরেই ১০ টা, ২০ টা, ৫০ টা অর্ডার আসার পর অনেক এক্সাইটেড যে, "হ্যাঁ, এই ব্যবসা থেকে আমি অনেক কিছু করব, বড় ব্র্যান্ড করে ফেলব।" অন্যরা এভাবে ভাবতে শুরু করলেন যে, "এই খনি থেকে আমি কোটি, কোটি টাকা ইনকাম করব। আমার এই অনেক বড়, বড় প্ল্যান করলে।" তো এই আকরিক যেটা এক গাড়ি তোলেন সেটা তারা গাড়িতে জাহাজে তুলে তাদের গ্রামে পাঠিয়ে দিলেন, যেখানে স্বর্ণ তৈরি করার জন্য, প্রসেস করার জন্য। এরপর আবার খোঁড়াখুঁড়ি শুরু করলেন, আর স্বর্ণ পাচ্ছিলেন না তারা। এরপর তারা তাদের পরিশ্রম মাত্রা আরো বাড়িয়ে দিলেন, পাচ্ছিলেন না, পাচ্ছিলেন না। তারা একবারে হতাশ হয়ে গেলেন যে, আহা! এখানে তো স্বর্ণ নেই। এরপর তারা আবার কঠোরভাবে পরিশ্রম করলেন। একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে দেখলেন যে আর কোন স্বর্ণ এখানে নেই। তখন তারা চূড়ান্ত পর্যায়ে হতাশ হয়ে যাওয়ার পরে কোন বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া ছাড়া বা কোন এক্সপার্টের সাহায্য নেওয়া ছাড়াই তারা সিদ্ধান্ত নিলেন যে এই যন্ত্রপাতিগুলো আমরা এবার বিক্রি করে দিব। যে সিদ্ধান্ত সেই কাজ। তখন তারা তাদের সমস্ত যন্ত্রপাতিগুলো নিয়ে একটি ভাঙারির দোকানে গেলেন। ভাঙারি দোকানদার সাধারণত হয় যে একটু মূর্খ টাইপের বা একটু কম পড়াশোনা এরকম লোকজন হয়। বাট ওই দোকানদার ছিল একটু ডিফারেন্ট। তখন ওনাকে যেয়ে বললাম যে, "দেখো, আমি তো একটা স্বর্ণের জায়গা ক্রয় করেছিলাম স্বর্ণের খনি খোঁজার জন্য। সেখানে এরকম স্বর্ণ পেয়েছিলাম। বাট এখন কোন স্বর্ণ সেখানে নাই। সো আমি জমিটা এবং এই সমস্ত মেশিনারি যেগুলো আছে তোমার কাছে বিক্রি করব।" উনি একটা নির্দিষ্ট মিনিমাম দামে এটা কিনে ফেললেন। আর ওই ডার্বি এবং ডার্বির চাচা গ্রামে ফিরে আসলেন। এসে তাদের যে বিশাল পরিমাণ ঋণ করে তারা যেই মেশিনারিজ গুলা ক্রয় করেছিল, তখন আত্মীয়স্বজনের প্রশ্নের মুখোমুখি হলেন। তখন ডার্বি এবং ডার্বির চাচা কঠোর পরিশ্রম শুরু করলেন যে কিভাবে কষ্ট করে এই টাকা ইনকাম করে আত্মীয়স্বজনের ঋণ পরিশোধ করা যায়। আর এই জায়গায় সেই ভদ্রলোক যে এটা কিনে রেখেছিলেন সেই ভাঙারি দোকানদার, উনি কাজ করলেন কি, উনি একজন মাইনিং ইঞ্জিনিয়ারকে ডেকে আনলেন যে স্বর্ণের খনি খোঁড়াখুনির ব্যাপারে এক্সপার্ট। উনাকে দেখালেন যে, "তুমি একটু দেখো তো এখানে পরিদর্শন করে।" তখন ওই ইঞ্জিনিয়ার ওই পুরা স্বর্ণের প্রজেক্টটা ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখলেন যে ওই যারা ডার্বি এবং ডার্বি চা যেখানে খোরাখুরি করেছেন তাদের স্বর্ণের খনির যে ফল্ট লাইন থাকে এই সম্পর্কে কোনো অভিজ্ঞতা তাদের ছিল না। উনি অনেক টেস্ট করে বললেন যে মাত্র ৩ হাত নিচেই কিন্তু প্রচুর পরিমাণে সম্পত্তি বা স্বর্ণ আছে। এটা শুনে ওই লোক অনেক এক্সাইটেড হলেন এবং এরপরে উনি যথাযথ প্রসেস মেইনটেইন করে স্বর্ণ করে সেখান থেকে বিপুল সম্পত্তির মালিক হয়ে গেলেন সেই বাঙালি দোকানদার। আর এইদিকে ডার্বি এবং ডার্বির চাচা সারা জীবন ঋণ পরিশোধ করার জন্য কঠোর পরিশ্রম করতে শুরু করলেন। অর্থাৎ আমরা যখন এই যে কাছাকাছি গিয়ে হাল ছেড়ে দেই একেবারে, সো ওই ডার্বি এবং ডার্বির চাচার মতো এর আগে হাল ছেড়ে দেওয়ার আগে আমরা যখন ব্যবসা শুরু করব অনেক চ্যালেঞ্জ থাকবে। সো যখনই মনে হবে যে এটা শেষ করে দেওয়ার মতো অবস্থায় চলে আসে, তখন নিজে না পারলে অন্য এক্সপার্ট হায়ার করুন। অন্য এক্সপার্ট দিয়ে আপনি বুঝে নেন যে সমস্যাটা আসলে কোথায়। কারণ আপনি যেটা বন্ধ করে দিবেন সেটা কিন্তু অন্য একজন নিয়ে এটা পরিচালনা করবে। এর পরবর্তী লাইফে ডার্বির সেই চাচা কিন্তু অনেক কঠোর পরিশ্রম করেন। ডার্বি কিন্তু এই জায়গায় যে শিক্ষাটা জীবনে কাজে লাগিয়েছেন যে মাত্র ৩ হাত দূরে আমি স্বর্ণ থেকে সরে এসেছি হাল ছেড়ে দেওয়ার কারণে, এক্সপার্টের সাহায্য না নেওয়ার কারণে। এর পরবর্তী লাইফে ডার্বি একটি ইন্সুরেন্স কোম্পানির সাথে জড়িয়ে পড়লেন এবং সেখানে সে মাত্র ১০ থেকে ১২ জনের একটি টিম নিয়ে $১০,০০,০০০ ইন্সুরেন্স বিক্রি করলেন।
এরপরে যখন ওনাকে কেউ বলতো যে আমি তোমার ইন্স্যুরেন্স নিব না বা তোমার থেকে ক্রয় করব না, তখন উনি বলতেন যে আমি স্বর্ণের মাত্র ৩ হাত দূরেই হাল ছেড়ে দিয়েছিলাম। এবার হাল ছাড়ব না, আমি তোমার কাছে ইন্স্যুরেন্স বিক্রি করব। মানে একাধিকবার ফলো আপ করতেন এবং কেন সে কিনবে না সেই রিজন খুঁজে বের করতেন। সে নিজে না পারলে অন্য এক্সপার্টের সাহায্য নিয়ে ওই ইন্স্যুরেন্স বিক্রি ব্যবসা ক্রমান্বয়ে বড় করতেন। সো বর্তমান সময়ে আমরা যারা ব্যবসা করছি আমরা অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি। অনেকে এই সময়গুলো ব্যবসা বন্ধ করে দিচ্ছেন বা ব্যবসা কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন। আমি ১ম যেই পয়েন্টটা বললাম, দেখেন অনেক চ্যালেঞ্জ থাকবে। একজন উদ্যোক্তার কাজই ভাই চ্যালেঞ্জ সলভ করে সামনে এগিয়ে যাওয়া। সো আপনি যখন একটা ব্যবসা বন্ধ করে দিতে চাইবেন, তখন কিন্তু সেই ব্যবসার ডেকোরেশন সহ কিনে অন্য একজন কিন্তু সেখানে ব্যবসা দাঁড় করাবে। আপনার জীবনে যেই জায়গায় ছেড়ে দিবেন, সেই কোনো জায়গায় কিন্তু শূন্য থাকবে না। এই শূন্য স্থান অন্য কেউ পূরণ করে দিবে। সো আপনার জীবনে যখন কঠিন পরিস্থিতি থাকবেন, হাল ছেড়ে না দিয়ে, হাল ছেড়ার আগে অন্তত এক্সপার্ট নিয়ে চূড়ান্তভাবে জেনে নেন যে রিজনটা কোথায়, তারপর আপনি সিদ্ধান্ত নেন। সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই নতুন প্রজেক্টগুলা সাকসেস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যাবে এবং জীবনে চূড়ান্তভাবে আপনি যে সাকসেস বলতে জিনিসটা বলছেন সেটি দেখা পাবেন।